নমস্কার, আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ উপস্থাপিত করতে। হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জংশন নামে পরিচিত। এটি হলো ভারতের কলকাতা মেট্রোপলিটন অঞ্চলের পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই হাওড়া রেলওয়ে স্টেশনকে। নমস্কার, বহুদিন পর আবার আপনাদের সামনে আমি ফিরে এসেছি। আজকে একটা নতুন ব্লগ আমরা বানাবো। সেটা কোথায় যাব, কি ব্লগ হবে সেটা একটু পরে আপনাদের জানাবো, একটু ধৈর্য ধরুন। আমরা রাঁচি হাতিয়া ক্রীড়া যোগা এক্সপ্রেস ট্রেন ধরবো। আমাদের ট্রেন 9:10 হাওড়া থেকে ছাড়ে, তো সেই অনুযায়ী আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এই ট্রেনটি 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলুন আস্তে আস্তে যেতে থাকি আমরা। আমাদের যে সিটটা পড়েছে সেটা হচ্ছে S2, একটা মিডল পড়েছে, একটা আপার পড়েছে আমাদের। ঠিক আছে, দেখা হবে একটু পরে আপনাদের সাথে। আর ট্রেনে উঠি, দেখি কি মানে আমাদের যাত্রাপথ কেমন হয়। আপনারা দেখুন, সব বিবরণ আপনারা জানতে পারবেন। আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার সেই মামা, সেই শান্তিনিকেতনের মামা, বোলপুরের মামা। আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে আমরা ট্যুর শুরু করি। 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দেখি আমাদের গাড়ি অলরেডি ঢুকিয়ে দিয়েছে। আমাদের গাড়ি হাওড়া হাতিয়া ক্রীড়া যোগা এক্সপ্রেস, যার নাম্বার হলো 18615। আমাদের একটু এগিয়ে যেতে হবে, কারণ আমাদের যে কোচটা রয়েছে সেই কোচটা একটু মাঝামাঝি জায়গা। আমাদের বুকিং করেছিল S2 কোচ। সেটাতে পৌঁছতে আমাদের প্রায় প্ল্যাটফর্মের মাঝামাঝি যেতে হলো। রাতের খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, শুধু প্রয়োজন ছিল পানীয় জলের। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের একটি স্টল থেকে সেটি আমরা নিয়ে নিলাম এবং উঠে পড়লাম আমাদের ট্রেনে। প্ল্যাটফর্ম দিয়ে বেশ খানিকটাই কিন্তু আমাদের হেঁটে যেতে হলো। ঘড়ির কাটা এখন 9:11, 1 মিনিট লেট করে গাড়ি ছাড়লো। আমরা যে কম্পার্টমেন্টে রয়েছি দেখুন, আমাদের যে সহযাত্রীরা তাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমার নাম সৌরিশ মুখার্জি। আমাদের S2 কম্পার্টমেন্টে পড়েছে। হাওড়া ছেড়ে দিল, আমরা হাওড়া ছেড়ে এখন রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যদি গাড়ি সঠিক সময় পৌঁছায় তো আমরা আগামীকাল 5:20-তে রাঁচি নামবো। বিদায় হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আপনাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, যে ক্রীড়া যোগা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের যে নতুন বগিগুলো হয়েছে তার ওয়াশরুমটা কীরকম। এখানে একটা ছিটকিনি দিয়েছে, সেই ছিটকিনিতে আমরা ছিটকিনি দিয়ে দিলাম। সামনে বড় একটা আয়না, এটা ইন্ডিয়ান স্টাইল, দেখতেই পাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কলে জলও আছে, এখনো অবধি ঠিকঠাক। শাওয়ারের ফ্লাশিং পয়েন্ট আছে, ইলেকট্রনিক। নিচে একটা মগ দেওয়া আছে। জায়গাটা একটু ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্টার্ন টয়লেট। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও আয়না দেওয়া আছে, কল রয়েছে, তবে জলও আছে। স্লিপার ক্লাসে যে ধরনের টয়লেট থাকে, এই গাড়িতে যে কোচটা আমরা পেয়েছি, এই কোচের টয়লেট অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। রাত 10:25 বাজে, এবার আমাদের খাওয়া দাওয়ার সময় হয়েছে।
আমরা একটু আগে কোলাঘাট ছাড়িয়ে আসলাম, গাড়ি এখন বেচাদার দিকে ঢুকছে। 58 কিলোমিটার পার করে আমরা পৌঁছে গেলাম মেচেদা স্টেশন। এই মেচেদা স্টেশন বা মেচেদা অঞ্চলটি বিখ্যাত কেন জানেন? যারা দীঘা গেছেন তারা জানবেন। মেচেদার চপ বিখ্যাত। গাড়ি আমাদের লেট চলছে, প্রায় 35 মিনিট লেট মতন গাড়ি চলছে। দেখা যাক, রাত্রে হয়তো গাড়িটা লেট মেকআপ দিয়ে দিতে পারে। মেচেদার চপের গল্প শোনাতে শোনাতে আমাদের খিদেও পেয়ে গেছিল, রাতও হয়েছিল, তাই আমরা রাতের ডিনারটা সেরে নিলাম ট্রেনেই। রাতে আমরা জমিয়ে চিলি চিকেন, চাউমিন আর পকোড়া সাটিয়ে দিলাম। আমরা এখন খড়গপুর ঢুকছি। ট্রেন লেট অনেকটাই মেকআপ করেছে। 10:55 রাইট টাইম ছিল গাড়ি ঢোকার, কিন্তু এখন 11:05। যেটা 30 মিনিট মতো লেট ছিল সেটা এখন মিনিট 10 লেট রয়েছে। খড়গপুর রেলওয়ে স্টেশন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গোরখপুর এবং কেরালায় কোল্লাম জংশনের পরে খড়গপুরের দৈর্ঘ্য 1072.5 মিটার বা 3519 ফুট। এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। 24 কোচ বিশিষ্ট ট্রেন কিন্তু আরামসে প্ল্যাটফর্ম পেয়ে যেতে পারে। কোথায় এলো এটা? খড়গপুর। আমরা এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। গাড়ি 10 মিনিট লেটে চলছে। এই খড়গপুর স্টেশনের যে প্ল্যাটফর্মটি, আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই প্ল্যাটফর্মটি একসময় ভারতবর্ষের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এখন এটা তৃতীয় দীর্ঘতম। গাড়ি এখানে 10 মিনিট দাঁড়াবে। এবার আমাদের শুতে হবে, আমরা শুয়ে পড়বো। আর আমি রাত্রে ব্লগ দেখাবো না আপনাদেরকে। আবার আপনার সাথে কালকে সকালে দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং। আমি এখন মুড়ি জাংশন থেকে কথা বলছি। পরের দিন সকালবেলা, ভোরবেলা, ভোর 4টে। এখানে ইঞ্জিন চেঞ্জ হলো। আমরা যেদিকে যাচ্ছিলাম গাড়ি এখন তার উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ হাওড়া থেকে ইঞ্জিন যেদিকে লাগানো ছিল ঠিক তার উল্টো দিকে এখন ইঞ্জিন লাগানো হলো। আমরা এখন উল্টো দিকে যাচ্ছি। মুড়ি জংশন রেলওয়ে স্টেশনটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার মুড়ি শহরে অবস্থিত। 143 কিলোমিটার দীর্ঘ চন্দ্রপুরা মুড়ি রাঁচি হাতিয়া লাইনের নির্মাণ কাজ 1957 সালে শুরু হয় এবং 1961 সালে এটি সমাপ্ত হয়। মুড়ি জাংশন থেকে আমাদের গন্তব্য স্টেশন রাঁচির দূরত্ব প্রায় 65 কিলোমিটার। আমরা প্রায় আরও 1 ঘন্টার পথ অতিক্রম করে চলে এসেছি। রাঁচি আসতে আর বেশি সময় নেই, হয়তো 15 মিনিটের মধ্যেই আমরা রাঁচি ঢুকে যাব। কিন্তু ভোরের আলো এখন কিন্তু হালকা হালকা ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যালো কেমন চারিদিকে লালিমায় ভরিয়ে দিয়েছে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে এখন আমি আপনাদেরকে এই সূর্যোদয় দেখাচ্ছি। অবশেষে আমরা রাঁচি পৌঁছালাম। এখন 5:45, 25 মিনিট আজকে গাড়ি লেট করেছে।
আমাদের গাড়ি রাঁচি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা যখন ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম, তখন দেখলাম রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। সকাল 6টায় রাঁচি থেকে ছেড়ে এটি দুপুর 1:10-এ হাওড়ায় প্রবেশ করে। প্রতি সপ্তাহে মঙ্গলবারটা বাদ দিয়ে নিত্যদিন এই গাড়িটি রাঁচি থেকে হাওড়া যাতায়াত করে। আমরা এখন রাঁচি স্টেশন থেকে বেরিয়ে সামনের ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। আমরা প্ল্যান করছি এখান থেকে বেরিয়ে একটি ভালো হোটেল খুঁজে নেব বলে। রাঁচি স্টেশনে আমরা দেখালাম আপনাদেরকে, এবার আমরা যাব হোটেল খুঁজতে। আপনারা যারা হোটেল খুঁজবেন বা যারা আগে থেকে বুকিং করে আসবেন না, তারা রাঁচি স্টেশনের বাইরে এসে গুরুদুয়ারার দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তার দিকে যাবেন। ওই রাস্তার ওপর প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন বাজেট হোটেলও পাবেন, প্লাস দামি হোটেলও পেয়ে যাবেন আপনারা। চলুন তাহলে আমরা গুরুদুয়ারার দিকে যেতে থাকি। রাঁচি স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তাটি ধরে, যেটির নাম স্টেশন রোড, আমরা এগিয়ে চললাম গুরুদুয়ারার দিকে। রাঁচি স্টেশন থেকে গুরুদুয়ারার দূরত্ব হেঁটে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট। যাওয়ার পথে আমরা আজকে সারাদিন ট্যুর করার জন্য একটি ট্যাক্সি বুক করে ফেললাম। গাড়িটি ওয়াগনার গাড়ি। গাড়ির কত খরচ পড়লো সব আপনাদের বিস্তারিত পরের পর্বে জানাবো। আমরা এখন আছি হোটেল হোরাজ রিজেন্সি। অনেকগুলো হোটেল খোঁজার পর এই হোটেলটা আমাদের পছন্দ হলো। আমরা 2 দিনের জন্য এই হোটেলটা ভাড়া করলাম। আমাদের রুম ভাড়া পড়লো হচ্ছে পার ডে 700 টাকা করে। বার্গেনিং করতে হয়েছে। আপনারা যখন আসবেন এখানে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। এখানে বাজেট হোটেল থেকে আপনার হাইফাই প্রোফাইলের হোটেল সব কিছু আপনি পাবেন, কিন্তু একটাই অনুরোধ করবো, একটু বার্গেনিং করে হোটেলে উঠবেন। প্রথম পর্বে এই অবধি থাকলো। আমাদের পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, আপনারা দেখতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন, যাতে আপনারা আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের চ্যানেলে পেয়ে যান। পরবর্তী পর্যায়ের জন্য অপেক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।